প্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার বিদ্যান আইটি হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুরা, আপনারা হয়তো অনেকে অবগত রয়েছেন এনবিআর প্রায় 70,341 এরকম ঋণদারীদের আয়কর রিটার্ন অডিটে ফেলেছে। সেই অডিটের যে লিস্টটা, সেই লিস্টটা কীভাবে আপনারা দেখবেন আপনার টিন নাম্বারটি অডিটে পড়েছে কি না, আমি মোবাইল দিয়ে দেখাবো এবং কম্পিউটার দিয়ে দেখাবো। আপনারা অতি সহজে কিন্তু জানতে পারবেন আপনার টিন নাম্বারটি অডিটে পড়েছে কি না, এবং আপনার লিস্টটা কীভাবে ডাউনলোড করবেন তাও আমি আপনাদের দেখাবো। চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। প্রিয় বন্ধুরা, আপনারা চলে যাবেন গুগল বা গুগল ক্রোম বা একটা সার্চ বারে চলে যাবেন। আমি গুগলে চলে আসলাম। গুগলে আসার পর এখানে লিখবো nbr.gov.bd। দেখেন আমি লিখেছি এখানে nbr, দেখেন nbr.gov.bd লেখার পর এন্টার বাটনে ক্লিক করবেন। এন্টার বাটনে ক্লিক করার পর আপনাদের সেই জাতীয় রাজস্ব বোর্ডের যে ইন্টারফেস রয়েছে সেখানে নিয়ে যাবে। এখন আপনারা নিচে একটু স্ক্রল করবেন। দেখেন স্ক্রল করার পর এখানে তাদের যে বিভিন্ন ধরনের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আপনি এক এক করে দেখতে পারবেন। দেখেন এখানে এই যে বিজ্ঞপ্তিগুলো, এগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। অনেক ধরনের নোটিশ রয়েছে, সেই নোটিশ কী কী নোটিশ রয়েছে আপনারা নোটিশগুলো দেখতে পারবেন। যেহেতু আমরা আমাদের লিস্টটা খুঁজছি, তাহলে আপনারা এখানে দেখেন ডান দিকে নিচে মোড লেখা রয়েছে। দেখেন যে মোড, সেই মোডের মধ্যে ক্লিক করবেন। মোডের মধ্যে ক্লিক করার পর স্ক্রল করে নিচে যাবেন। যাওয়ার পর দেখেন এই রয়েছে 2023-24 করবর্ষের স্বাভাবিক ব্যক্তি শ্রেণীর করদাতার অডিটভুক্ত রিটার্নের তালিকা। এই তালিকায় আপনারা কি করবেন, ডাউনলোড করে নেবেন। প্রথমে দেখেন এই যে পিডিএফ রয়েছে, সেটার মধ্যে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আমি পিডিএফে ক্লিক করলাম। দেখেন এই দেখেন আমারটা ডাউনলোড হয়ে গিয়েছে। দেখেন এখানে এই যে ডাউনলোড অপশন দেখাচ্ছে, সে ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমি এটা ওপেন করছি। ক্লিক করলাম। এখানেও আপনারা ক্লিক করে ওপেন করতে পারবেন, বা আপনার যেখানে আপনার সেই পিডিএফটা সেভ হয়েছে সেখান থেকেও আপনারা ওপেন করতে পারবেন। দেখেন ওপেনে ক্লিক করার পর আপনাকে এক্সেলের মধ্যে বা এক্সেল এভাবে আপনাদের দেখাতে পারে। তখন আপনার এক্সেলের মধ্যে ক্লিক করবেন, ক্লিক করে ওকে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এই সম্পূর্ণ ডকুমেন্টস, সম্পূর্ণ টিনদারি প্রায় কত হাজার, 70,000 না 72,000 টিনদারি রয়েছে। সবার 72,341টি টিনদারি বা আয়কর রিটার্নদারি তাদের লিস্টটা এক্সেল শিটে আপনাদের দেখাবে। দেখেন সম্পূর্ণ এক্সেল শিটে কিন্তু আপনাদের মোবাইলে কিন্তু এভাবেই দেখাবে। আমি এরপরে আপনাদের দেখাবো। দেখেন এখান থেকে আপনারা আপনাদের টিন নাম্বার রয়েছে কিনা, অডিটে পড়েছে কিনা দেখে নিতে পারবেন। দেখেন প্রথম রয়েছে আপনার সিরিয়াল নাম্বার, এরপর হচ্ছে টিন নাম্বার। দেখেন সিরিয়াল, টিন নাম্বার, তারপর ট্যাক্স জোন, আপনার যে কর অঞ্চলে রয়েছেন সেই অঞ্চলের বিভাগের নামটা এখানে দেখাবে, বা অনেক জেলাতেও কর অঞ্চল রয়েছে। সার্কেল, ইন্ডিভিজুয়াল, এটা দেখার দরকার নেই, দেশ হতেও দেখার নেই। আপনারা এই জেলাটা দেখবেন আপনার জেলা বা বিভাগ রয়েছে কিনা। এখানে দেখেন প্রথমেই দেখেন বরিশাল রয়েছে। আমি আপনাদের আরও স্পষ্ট করে দেখাচ্ছি। দেখেন এই যে ট্যাক্স জোন, এটা কোন অঞ্চলের, বরিশাল অঞ্চলেরটা। প্রথমে বরিশালের দেখাচ্ছে। এই সিরিয়ালেই কিন্তু আপনার যে কোন অঞ্চল রয়েছে সেটা পাবেন। এভাবে আপনারা একটা একটা করে দেখে নিতে পারবেন। দেখেন এভাবে স্ক্রল করে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন।
এই যে স্ক্রল করবেন, স্ক্রল করে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। আর আরেকটা পদ্ধতি হচ্ছে আসলে এটা কতটুকু অথেন্টিক তারপর আমি আপনাদের দেখাচ্ছি। একটা সফটওয়্যারের মাধ্যমে আপনারা এটা করতে পারেন। আমি গুগলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন এনবিআর অডিট চেকার, দেখে দেখেন চলে আসছে এনবিআর অডিট চেকার। দেখেন আমি লিখেছি এনবিআর অডিট চেকার, লিখে এন্টার বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেক ধরনের হয়তো অনেকগুলো অথেন্টিক থাকতে পারে, আমি জাস্ট আপনাদের শর্টে দেখানোর জন্য। আর তারপর আপনারা পিডিএফটাই আপনারা দেখবেন ভালোভাবে। তারপর আপনাদের আমি দেখাচ্ছি শর্টে কীভাবে দেখানো যায়। এই দেখেন প্রথম যে ওয়েবসাইটটা রেজিস্টারের মধ্যে ক্লিক করবেন, চেকার ইয়োর এনবিআর অডিট স্ট্যাটাস, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এই একটা জায়গা রয়েছে, দেখেন আপনার টিন নাম্বার লিখুন। এখানে আপনার টিন নাম্বারটা লিখবেন, এই যে এই জায়গার মধ্যে টিন নাম্বারটা আমি লিখবো। আমি আমারটা দেখছি। আমারটা দিয়ে দিলাম। দেওয়ার পর আপনারা কী করবেন, এখানে দেখে রয়েছেন চেক করুন, দেখেন এই যে চেক করুন, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলাম, দেখেন ক্লিক করার পর কি লিখছে, নট সিলেক্টেড, অর্থাৎ আমার টিন বা আমার আইকন রিটার্নটা সিলেক্ট করা হয়নি, অর্থাৎ অডিটে পড়েনি। আমি নিজে দিয়েছি, আমি যতটুকু পারি শুদ্ধ করে দেওয়ার চেষ্টা করেছি। এখন আমি একটু আপনাদের চেক করছি এটা অথেন্টিক কিনা। যে লিস্টটা রয়েছে, যে পিডিএফটা রয়েছে, সেই পিডিএফটা আমি চলে যাচ্ছি। আমি এখান থেকে একটা টিন নাম্বার নিচ্ছি, যে কোনো একটা, প্রথমটা বা যে কোনো একটা নিলাম, নিলে কপি করে নিয়ে নিলাম। নেওয়ার পর এখানে পেস্ট করে দিলাম। দেখেন এটা কিন্তু আপনাদের সেই যে ৭২,৩৪১টার লিস্টের মধ্যে কিন্তু এই টিন নাম্বারটা রয়েছে। এখন আমি চেক করুন ক্লিক করলাম। দেখেন ক্লিক করার পর কি দেখাচ্ছে, সিলেক্ট ফর অডিট, অডিটের জন্য এটা সিলেক্ট করা হয়েছে। এখন দেখেন টিন নাম্বার দেওয়া রয়েছে, জুন রয়েছে, সার্কেল রয়েছে, টাইপ ইন্ডিভিজুয়াল, ইয়ার 23-24 বছর। দেখেন তার মানে এই সফটওয়্যারটা অথেন্টিক রয়েছে, আপনারা এভাবেও দেখতে পারেন। এখন দেখাবো মোবাইলের মাধ্যমে কীভাবে আপনারা দেখবেন। সেই প্রক্রিয়ায় চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। প্রিয় বন্ধুরা, আপনারা মোবাইলের মধ্যে যে কোনো একটি সার্চ ইঞ্জিনের মধ্যে চলে যাবেন। আমি গুগলের মধ্যে চলে যাব, গুগল বা গুগল ক্রোম আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আমি চলে যাচ্ছি গুগলে। গুগলে আসার পর দেখেন এখানে আপনি লিখবেন nbr.gov.bd লিখে আপনারা দেখেন আমি কি লিখেছি, nbr.gov.bd লিখে আপনারা কি করবেন, সার্চ করবেন। সার্চ করার আগে আপনারা একটু দেখেন এখানে 3 ডট রয়েছে, দেখেন 3 ডটের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে ডেস্কটপ সাইট রয়েছে, আর দেখেন আমারটা ডেস্কটপ সাইট করা আছে, তার মানে এটা আপনার কম্পিউটারে যেভাবে দেখাবে আপনার মোবাইলের মধ্যেও কিন্তু সেভাবে দেখাবে। আমারটা কিন্তু বর্তমানে কম্পিউটারে যেভাবে দেখাচ্ছে সেভাবে এখানে দেখাবে। ডেস্কটপ সাইটটা আপনারা ঠিক চিহ্ন দিয়ে নেবেন। দেখেন এটা তুলে নিলে এটা দেখেন মোবাইলে যেভাবে দেখাবে সেভাবে দেখাচ্ছে, দেখেন লম্বালম্বিভাবে দেখাচ্ছে। এখন আমি 3 ডটের মধ্যে আমি একটু এর পার্থক্যটা আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখেন এটা কীভাবে দেখাচ্ছে দেখেন। আর আমি 3 ডটের মধ্যে ক্লিক করে ডেস্কটপ সাইটটা, এই যে ডেস্কটপ সাইট সেটা আমি অন করে দিলাম। দেখেন আমারটা এখন কীভাবে দেখাচ্ছে, ঠিক কম্পিউটারের মধ্যে যেভাবে দেখাচ্ছে বা দেখাবে আমাকেও বা মোবাইলের মধ্যেও সেভাবে
দেখাবে। এখন দেখেন এখানের মধ্যে কিন্তু এই পিডিএফটা নেই, তাহলে কোথায় কী করতে হবে? এই যে মোর অপশন রয়েছে, সেই মোর অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন সম্পূর্ণ নোটিশটা বা পিডিএফগুলো এখানে দেখাচ্ছে। আপনি দেখে নেবেন কোনটা আপনার পিডিএফ। আমি পেয়েছি, দেখেন এই যে এটা সেইটা। তো পিডিএফ যে রয়েছে পিডিএফের মধ্যে এই যে পিডিএফের মধ্যে ক্লিক করে নেবেন। ক্লিক করলাম, যেহেতু সেভ হয়ে গিয়েছে, পিডিএফটি ক্লিক করলেই কিন্তু সেভ হয়ে গেছে। দেখেন সেভ হয়ে গেছে। আমি আবার ক্লিক করছি, ডাউনলোড এগেইন দেখাচ্ছে। আমি ডাউনলোড এগেইনে দিয়ে দিলাম, ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আপনি এখান থেকে বের হয়ে আসবেন। বের হয়ে আপনার যে জায়গার মধ্যে ফাইলের মধ্যে বা ফাইল ম্যানেজারের মধ্যে চলে যাবেন। দেখেন আমি ফাইল ম্যানেজারের মধ্যে চলে এসেছি, অর্থাৎ যেখানে আপনার ডাউনলোডের পিডিএফগুলো থাকে, দেখেন সেই ফাইল ম্যানেজারের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে আমি 2বার ডাউনলোড করেছি, একটা যে কোনো একটাতে আপনি ওপেন করে নেবেন। আমি ওপেন করে নিলাম। আপনার যে কোনো একটা সিলেক্ট করে দেবেন। আমি অফিস দিয়ে দিলাম, ওয়ান্স দিয়ে দিলাম। এটা এখন ওপেন হবে। দেখেন সেম কম্পিউটারে যেভাবে দেখাচ্ছে ওইভাবেই এখানে দেখাবে। আপনারা এভাবে আপনাদের টিন নাম্বারটা দেখে নিতে পারেন। দেখেন এই যে টিন নাম্বার হচ্ছে আপনার জোন কর অঞ্চল বরিশাল দেখাচ্ছে প্রথম। দেখেন প্রথমে দেখাচ্ছে আপনার টিন নাম্বার, তারপর হচ্ছে আপনার কর অঞ্চল, এরপরে আপনার এগুলার দরকার নেই ইন্ডিভিজুয়াল। এবং দেখেন অর্থাৎ কর ইয়ার অর্থাৎ আয়কর যে অবশ্যই দিয়েছেন 2023-24 অর্থ বছর। আপনার দরকার হচ্ছে সেই কর অঞ্চলটা দেখবেন। দেখে আপনারা এভাবে স্ক্রল করে নিচে যে আপনারা দেখতে পারেন এবং আপনারা টিন নাম্বারটা আপনারটা মিলিয়ে নিতে পারেন। এভাবে কিন্তু আপনারা দেখতে পারেন। আবার শর্টে আমি কম্পিউটারে দেখিয়েছি কীভাবে আপনারা শর্টে একটি অ্যাপের মাধ্যমে দেখতে পারেন। আমি চলে যাচ্ছি গুগলে। গুগলে যাওয়ার পর আপনারা এখানে লিখবেন NBR অডিও চেকার। অডিট চেকার লিখলাম। লেখার পর দেখেন আমি কি লিখেছি, কম্পিউটারের মধ্যে আমি এটাই লিখেছি NBR অডিট চেকার লিখে চার্জ করবেন। চার্জ করার পর নিচে স্ক্রল করবেন। দেখেন এটা হচ্ছে একটি ট্রাস্টেড, আপনারা দেখতে পারেন। সেটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর ঠিক আগের মতোই কিন্তু, অর্থাৎ কম্পিউটারের মধ্যে যেভাবে দেখাচ্ছে সেভাবে কিন্তু এখানে দেখেন, এখানে যেমন টিন নাম্বার দিবেন আর এখানে টিন নাম্বার লিখে চেক করবেন। আমি টিন নাম্বার লিখলাম। লেখার পর দেখেন নিচে রয়েছে চেক করুন, সেই চেক করুনের মধ্যে ক্লিক করব। দেখেন আমারটা দেখাচ্ছে নট সিলেক্টেড। এভাবে কিন্তু আপনারা আপনাদের টিন নাম্বারটা যাচাই করতে পারবেন মোবাইল দিয়েও, যে ওটিতে পড়েছে কি না। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।